মিনিবাস রুটগুলোতে দেদার চলছে বেআইনি অটো টোটো। অভিযোগ এক আধ বছর নয়, 7 থেকে 8 বছর ধরে এই সমস্যা, কিন্তু সমস্যার সুরাহা হয়নি। উল্টে এই বেআইনি অটো টোটোর দাপট দ্বিগুণ হয়েছে। প্রতিবাদে সোমবার দুর্গাপুর মহকুমার সবকটি রুটে অনির্দিষ্টকালের জন্য মিনিবাস বন্ধ করে দিল বাস মালিকেরা। দাবি না মেটা পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি বাস মালিকদের। দুর্গাপুর শহর জুড়ে বেআইনি অটো টোটো অবিলম্বে বন্ধ করতে হবে। দুর্গাপুর শহর জুড়ে অবিলম্বে বেআইনি অটো টোটো বন্ধ করতে হবে। দুর্গাপুর শহর জুড়ে অবিলম্বে অটো টোটো বন্ধ করতে হবে। মানে জানাইনি কেন? প্রশাসনকে দীর্ঘ 10 বছর ধরে আমরা জানিয়ে আসছি, আমাদের সমস্যার সমাধানের কোনো সুরাহা প্রশাসন আজ পর্যন্ত করেনি। 2023 সালে দেখুন, মহামান্য পরিবহন দপ্তর প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানিয়েছে যে বাস রুটে কোনো বেআইনি অটো টোটো চলবে না। তা সত্ত্বেও কি স্বার্থে চলছে? একটা মিনি বাস চালিয়ে দিনের শেষে আয়ের অঙ্ক শূন্য, শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না। আমরা কি করে চালাবো? আমাদের অবস্থানের কথা কেউ চিন্তা করছে না। এখানে 5000 যুবকের কর্মসংস্থান রয়েছে, এতগুলো মালিক শ্রমিক পরিবার, তাদের অবস্থানের কথা কেউ চিন্তা করবে না? তার জন্য আজকে বাস সম্পূর্ণ বন্ধ রেখেছে। দীর্ঘ বাস আন্দোলন আজকে নয়, শুধু যদি মিনি বাসের রুট থেকে বেআইনি অটো টোটো বন্ধ না হয়, এই আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। অথচ ইন্স্যুরেন্স দেখুন প্রতি বছর 10,000 টাকা করে বাড়ছে, ফিটনেস বাড়ছে, ট্যাক্স বাড়ছে, ইন্স্যুরেন্স বাড়ছে। এই যে টোটাল জাতাকলে পড়ে সরকারের এগুলো রেভিনিউ চাই, সরকার মানে জনকল্যাণে ব্যস্ত। তো ঠিক আছে, কিন্তু আমাদেরও তো রুটি রুজিটা দেখবে, আমরাও তো সরকারকে দেখছি, আমরা তো এটা নয়। কিন্তু আপনি একটা কথা বলুন, আজকে যে টোটো আপনার এই যে স্টাফগুলোকে নিয়ে যাচ্ছে, তার কি আছে টোটোটা? এক তো সরকারি ISI স্বীকৃত টোটো নয়, সেকেন্ড হচ্ছে তার কোনো মানে ইন্স্যুরেন্স নেই, তার কোনো ফিটনেস নেই, তার কোনো আপনার ট্যাক্স দিতে হয় না। সে যাবতীয় মানে অনাচার যেটা বলে মাৎসন নেয় সেরকম। এই যে টোটোর যে সার্ভিস, এটা তো সরকারও এর থেকে বঞ্চিত। দুর্গাপুর মহকুমাতে 200 কোটির মতো মিনিবাস চলে। কম বেশি প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 5000 মানুষের রুটি রুজি জড়িয়ে রয়েছে এই শিল্পের সাথে। এখন রুটি রুজির সংকটে বাস কর্মচারীরাও মধ্যে পড়ে গেছেন আপনারা। আমরা দীর্ঘদিন ধরে সমস্যায় পড়েই আছি। রাতের শেষে যখন গাড়ি বাজার করে বাড়িতে ঢুকছি মালিকের কাছে, মালিক এসে দুটো বাক্য বলছে, আমরা বলছি বাজার হয়নি। বাস চালাচ্ছি, সামনে টোটো লাগিয়ে নিয়ে চলে যাচ্ছে। টাউন সার্ভিস গাড়িতে যদি সব জায়গায় স্টপেজে টোটো অটো দাঁড়িয়ে থাকে, তো বাসগুলো চলবে কি করে? সরকার বাসগুলোকে দিচ্ছে রুটে চালাবার জন্য। সরকার যদি বলে টোটো অটো চলবে, তাহলে বাসগুলো কি জন্য? এত টাকা ইন্স্যুরেন্স, ফিটনেস সব টাকা দেওয়া হচ্ছে, হ্যাঁ দিচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের ছেলে মেয়ে বউ সংসারে একটা 6জন 7জন করে সংসার আছে, ছেলে মেয়ে বউ, সেই রুট। এইদিকে এর মাঝে পড়ে সোমবার সকাল থেকে চরম দুর্ভোগের মধ্যে পড়ে যান বাস যাত্রীরা। বিবেকানন্দ হসপিটাল যাব, ডিউটি আছে। হ্যাঁ, বাসের জন্য অপেক্ষা করছি, 1 ঘন্টা ধরে বাসের জন্য অপেক্ষা করে আছি। না, বাসও পাইনি আর অটো কোনো পাচ্ছি না, অটোও চলছে না। বাস কেন বন্ধ? আমাদের তো কোনো ইনফর্ম ছিল না, আমাদের কাছে কোনো কিছু ইনফরমেশন ছিল না। হঠাৎ করে টোটোতে করে এইমাত্র নামলাম আর বললো বাস বন্ধ আছে, কোনো বাসই চলবে না। মানে কি কারণ, সঠিক কারণটাও আমরা এখনো জানি না। প্রচন্ড সমস্যা। এই যে ডিউটির টাইমও পেরিয়ে যাচ্ছে, এবার ওইদিকেও তো আমাদের চাপ চলবে না। ওকে কালকে নিতেই হবে, আজকে ডাক্তার দেখানো আছে, খুবই অসুবিধা আমাদের। এখানে কি শুনলেন? এখানে এই যে ছেলে বললো যে বাস বন্ধ, কিন্তু আমাদের তো সমস্যা, বাস বন্ধ এরকম করে বন্ধ করে দিলে আমাদের খুবই সমস্যা, রুগী নিয়ে যেতে হবে আমাদের। আর ক্যান্সার রুগী, এমনি রুগী নয় যে হ্যাঁ ভাই আজকে নিলাম না কালকে নিয়ে যাব, কিন্তু সে তো নয়, এটা ক্যান্সারের রুগী, ওকে নিয়ে যেতেই হবে। বেআইনি টোটো অটোর যে যন্ত্রণার কারণ স্বীকার করে নিয়েছেন তৃণমূল নেতা রমা প্রসাদ হালদার। বাস মালিকদের আলোচনার মাধ্যমে ধর্মঘট প্রত্যাহারের জন্য আর্জিও জানিয়েছেন তিনি। আমাদের সাথে এবং পুলিশ প্রশাসনের একটা মিটিংও হয়েছে। সেই মিটিংয়ে ইতিমধ্যে টোটো অ্যাসোসিয়েশনকে এবং অটো অ্যাসোসিয়েশনকে বলে দেওয়া হয়েছিল যে তোমাদের ব্যানাচিতি বাজারে ওঠা সম্পর্কে কি তোমাদের প্রস্তাব আছে, তাদেরকে 3-4খানা প্রস্তাব দিতে বলা হয়েছিল, কিন্তু সেই প্রস্তাব তারা এখনো জমা দেয়নি। তা আমরা পুলিশ প্রশাসনের কাছে পুনরায় দ্বারস্থ হবো এবং SDO সাহেবকে আবেদন জানাবো যাতে করে এটাকে রেস্ট্রিক্ট করা যায় এবং সাধারণ মানুষ এবং যারা নিত্যযাত্রী বা যারা প্রতিদিন বাজার করতে আসে ব্যানাচিতিতে বা দুর্গাপুর স্টেশন বাজারে বা চণ্ডীদাসে, তারা যেন খুব স্বাচ্ছন্দ্যে
তারা বাজারটা করতে পারে। মালিকদের সঙ্গে কি কথা বুঝবেন আপনারা? ইতিমধ্যে মালিকদের সাথে আলোচনা করব, আজকে আমি নিশ্চয়ই আলোচনা করব এবং স্ট্রাইক ওঠানোর জন্য অবশ্যই আবেদন করব, কারণ এটা করে কখনো স্থায়ী সমাধান হতে পারে না। এটা সমাধানের রাস্তা খুব শীঘ্রই খুঁজতে হবে আমাদের। সুর চড়িয়েছে বিজেপি জেলা নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। টোটো বন্ধ হওয়ার মূল আজকে টোটোর যে কন্ট্রোল নেই, এর একটাই কারণ হচ্ছে এমবিআই আরটিও কেউ অ্যাকশন করে না। এখানে আইনের শাসক নেই, শাসকের আইন চলে। শাসকের কাটমানির কারণে দীর্ঘদিন ধরে এখানে হচ্ছে টোটোর অব্যবস্থা তৈরি হয়েছে। তার ফলে আজকে অটো আর মিনি বাস স্ট্রাইক করেছে। আজকে শ্রাবণ মাসের যে সমস্ত যাত্রীরা, সেবকরা, যারা ভক্ত, তারা আসছে আজকে, তারা কেউ যাওয়ার পরে, জল ঢেলে যাওয়ার পরে তারা কেউ বাহন সাধনের ব্যবস্থা পাচ্ছে না। এটা সব থেকে অব্যবস্থা তৈরি হয়েছে। এর জন্য সম্পূর্ণ মিনিবাস মালিকদের সাথে কথা বলা হচ্ছে। সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাওয়ার আশ্বাস দুর্গাপুর মহকুমা প্রশাসনের। দুর্গাপুর শহর জুড়ে বেআইনি অটো টোটো অবিলম্বে বন্ধ করতে হবে। দুর্গাপুর শহর জুড়ে অবিলম্বে বেআইনি অটো টোটো বন্ধ করতে হবে। দুর্গাপুর শহর জুড়ে অবিলম্বে অটো টোটো বন্ধ করতে হবে। সব মিলিয়ে সমস্যার জট এখন কিভাবে কোন পথে কাটে সেটাই এখন দেখার বিষয়। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।